বিরাট কোহলির টেস্ট থেকে অবসর নেওয়া প্রসঙ্গে মুখ খুললেন সৌরভ গঙ্গোপাধ্যায়। জ্বরের কারণে বেশ কয়েকদিন বাড়িতেই ছিলেন প্রাক্তন বিসিসিআই সভাপতি। শনিবার বিকেলে লেক ক্লাবে একটি অনুষ্ঠানে যোগ দেন তিনি। রবিবার সৌরভ বোলপুর যাবেন। সৌরভের কথায় অবসর নেওয়া সবসময় নিজের সিদ্ধান্ত। রোহিত শর্মার মতো বিরাট কোহলিরও ফ্যান্টাস্টিক কেরিয়ার, তবে এখনই কোহলি এই সিদ্ধান্ত নেওয়ায় কিছুটা অবাক হয়েছে। ভারতের টেস্ট অধিনায়ক কাকে করা হবে তা নিয়ে চর্চা চলছে। সৌরভ সরাসরি কারো হয়ে ব্যাট ধরেনি। তিনি বলেন, সব দিক বিবেচনা করে নির্বাচকেরাই সিদ্ধান্ত নেবেন। দীর্ঘমেয়াদী পরিকল্পনা যেমন থাকবে, তেমন ভাবে জসপ্রীত বুমরাহর চোটের বিষয়টিও নজরে রাখতে হবে। ইডেন থেকে আইপিএল ফাইনাল যাতে না সরে যায়, সে কারণে ক্রিকেট প্রেমীরা ব্যানার প্ল্যাকার্ড হাতে মিছিল করে অবস্থানেও বসেছিলেন। সৌরভ বলেন, মিছিল বিক্ষোভে লাভ হবে না। বিসিসিআইয়ের সঙ্গে সিএবির সম্পর্ক ভালো। এই ম্যাচগুলি সরানো সহজ নয়। আমি আশাবাদী ফাইনাল ও দ্বিতীয় কোয়ালিফায়ার ইডেনেই হবে। সৌরভ জানান, যেহেতু কলকাতা নাইট রাইডার্স সব হোম ম্যাচ খেলে ফেলেছে, সে কারণেই আইপিএল এর পরিবর্তিত সূচিতে ইডেনের নাম নেই। কেকেআর এর হোম ম্যাচ থাকলে নাম থাকতো। সৌরভ অবশ্য মোহনবাগান ক্লাবের নির্বাচন নিয়ে কিছু বলতে চাননি। খেলা ছাড়া কারোর নিজের ইচ্ছেতে খেলা ছেড়েছে তো। But it's been a fantastic career. Virat Kohli has been a fantastic career and so was Rohit Sharma. একটা তো যেটা ভালো বুঝবে, অনেক কিছু pros and cons আছে, লং টার্ম আছে, বুমরাহ's ইনজুরি আছে, সবকিছু মিলিয়ে whatever they decide. Oh. Yeah, it has surprised me. It has surprised me. না চেষ্টা চলছে, তো সহজে সরে যাওয়া যায় না। বিক্ষোভ মিছিল করে কিছু হবে না। তো বিসিসিআইয়ের সঙ্গে কথা চলছে, বিসিসিআইয়ের সঙ্গে সিএবি সম্পর্ক খুব ভালো, সব ঠিক হবে। অল ভেন্যুস তো আর হোম গেম, সো there is nothing different in that. Calcutta has finished the last home game on 7th, so there is no home games left in Calcutta, so that's why Eden is not in the list. If KKR had couple of games there, Eden would have also been on the list. So that's the reason Eden is not in the league stage, but it's Eden's playoff, so I'm sure everything. I'm hopeful. Final or playoffs? Of course. Bureau Report, Channel 10.